যেই 10 জন ব্যক্তি তওবা না করলে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি বলছেন আমার উম্মতের 10 ক্যাটাগরির মানুষ আছে। কয় ক্যাটাগরি? 10। যারা লা ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান তাবা, তওবা করা ছাড়া এই 10 দলের একজনও জান্নাতে যেতে পারবে না না না। তাহলে আপনি বলেন এই 10 ক্যাটাগরির যদি কোনো একটা আমাদের ভিতরে থাকতে পারে না? বদ্দা জোরে হন না ফারানো না পারে, তাহলে এদের কি তওবা করতে হবে না? এই আলোচনার দরকার আছে না নাই? প্রথম ক্যাটাগরির নাম হলো আউয়ালুহুম আল কাল্লাহ। কি বলেন তো? কাল্লাহ। কাল্লা কাকে বলে? কাল্লা কাকে বলে? হাদিসে আসতেছে কিলা ইয়া রাসূলুল্লাহি মাল কাল্লাউ, ওগো নবী কাল্লা কে? এটা আরবিতে অনেক লম্বা কথা, আমি শুধু বাংলাটা বলি। বলে যে ব্যক্তি, যেই লোক চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, কমিশনারের কাছে, এমপি সাহেবের কাছে, সর্দারের কাছে, মানে আমিরের কাছে গিয়ে মানুষের দোষ বোঝায়, সে হলো কাল্লা। ঠিক কিনা জোরে কথা বলেন? এরকম লোক সমাজে নাই? এই আছে না নাই? যে ব্যক্তি আমিরগণের নিকট গিয়ে মানুষের কথা চুরি করে বুঝিয়ে বুঝিয়ে আমিরের মাইন্ড চেঞ্জ করে দেয়, তাকে কাল্লা বলে। সে ব্যক্তি তওবা যদি না করে সে জান্নাতের খুশবু পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা? এখন তওবাটা কিরকম? আমি আর জীবনে করুম না, জীবনে করুম না, জীবনে করুম না, পরের দিন আবার খাইলাম, আবার খাইলাম, আবার খাইলাম। এই তওবা ওই তো না। ওই তোনাটা ব্রাহ্মণের বাসা হয়ে গেছে মনে হয়। এই তওবা ওই তো না। কি তো ওই তো? তাইলে ওই তো কোনটা জানেননি? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন তওবা কোনটা হবে। উনি বলছেন গরুর দুধের বাট থেকে দুধ দহন করলে ওই দুধ যেভাবে আর কোনোদিন গরুর দুধের বাট দিয়ে ঢুকানো যাবে না, সেইভাবে গুনাহ থেকে ফেরত আসলে সেটাই তওবাতুন নাসুহা। ঠিক কিনা জোরে কথা বলেন? পৃথিবীর কোন কিছুর বিনিময়ে আর যদি ওই কাল্লাগিরি না করে তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে।